সামনে আসতেছে কি মাস? মাহে রমজান মাস। অনেক মানুষ নিয়মিত রোজা রাখতে পারে নাই, যেরকম কথা ঠিক কিনা? নামাজ পড়েন নাই, রোজাও রাখেন নাই, হজ করার সমর্থ হয়েছে, হজ করেন নাই, যাকাত দেওয়ার সমর্থ হয়েছে, যাকাত দেন নাই। আপনার ভয় নাই। জীবনে দুইটা গুনাহ আপনি যদি করে থাকেন তাহলে কপাল পুড়ে যাবে। আর দুইটা গুনাহ যদি আপনি না করে থাকেন, আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, তাতেও ভয় নাই। আপনি রোজা ছেড়ে দিয়েছেন, তাতেও ভয় নাই। আল্লাহর কাছে আপনাদেরকে আমি আজকে একটা লাইন দিয়ে দেব, সেই লাইন মোতাবেক আপনারা যদি পা ফালাইতে পারেন, আপনার জীবনে যত গুনাহ করছেন সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। কিন্তু দুইটা গুনাহ করা যাবে না। কয়টা গুনাহ? জোরে কোন। এই দুইটা গুনাহ যদি করেন আল্লাহ মাফ করবে না। তওবা করলেও কাম হবে না, তাসবিহ করলেও কাম হবে না। কথা কি আপনারা বুঝতেছেন? আমার ভাষা বোঝা যায়? তাহলে আপনারা কি সবাই শুনবেন? কয়টা গুনাহ করা যাবে না? জোরে কোন। দুইটা। তাছাড়া আপনি যত গুনাহ করেছেন, আমি বলছি আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, তাতেও কোনো ভয় নাই। তাতেও কি নাই? কোনো ভয় নাই। আপনারা শুনেন না, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 বা 2 শুনেন নাই? তাবলীগ জামাতে শুনেন নাই? আপনি এক ওয়াক্ত নামাজ কাজা তো দূরের কথা, নামাজ পড়েনই না, তাতেও আপনার কোনো ভয় নাই। যদি আপনি এখন এই মাহফিল থেকে খাটি দিলে, খাস দিলে যদি তওবা করতে পারেন। কথা কোন ঠিক কিনা? আমার কাছে আপনি গুনাহ করছেন, আমার কাছে আসলে আপনি আমি ফতোয়া দিয়ে দেব, যাও তুমি জাহান্নামী, আপনি পছন্দ করবে না, অনেক হুজুর ফতোয়া দিয়ে আপনি সরা দিব। কিন্তু আল্লাহর কাছে তওবার দরজা এখনো খোলা আছে। কথা কোন ঠিক কিনা? তাহলে আজকে আমরা শিখে নেব। সবাই রাজি আছেন তো? তাহলে সর্বপ্রথমে আমি আপনাদেরকে সালাম দিলাম। যেই বাড়ির ভিতরে সালাম আদান প্রদান হয়, ওই বাড়ির ভিতর শান্তি আছে। কথা কোন ঠিক কিনা? সালাম শব্দের অর্থ কি? জোরে কোন। একসাথে কোন। শিখতে হবে। জোরে কোন, কথা ঠিক কিনা? সালাম দেওয়া কি সুন্নাত। সালাম দেওয়া একসাথে কোন। উত্তর দেওয়া, উত্তর দেওয়া ওয়াজিব। আচ্ছা, ওয়াজিব কি তরফ করা যাবে? ওয়াজিব কারে বলে? ফরজের নিকটতম। ফরজের কি? কাছাকাছি। তাহলে ওয়াজিব কি তরফ করা যাবে? জোরে কোন। আচ্ছা, আমি আপনাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর আপনি উত্তর দিতেছেন হইলো? ওর মুখে কি ঠাডা পড়ছে? হ্যাঁ, এই সালাম নিয়ে যে ঠাট্টা করলো, আমার আল্লাহ ইচ্ছে করলে প্যারালাইসিসের অসুখ দিয়ে ওই জবানটা বন্ধ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে আছে না নাই? সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাওয়ারি, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। এই যুবকরা কথা বলতে হবে। সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তো তুলে ধরতে হবে। এটা অন্যায়, এটা করা যাবে, বাধা দিতে হবে। যেরকম কথা ঠিক কিনা? সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাওয়ারি, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশে আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, দিনাজপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, সদর থানা ধ্বংস হলো টিভি সিনেমায়, কমলপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বুকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক? আগেকার মুরব্বীরা টিভি দেখে নাই, এখনকার মুরব্বীরা টিভি দেখে। কতক্ষণ এলাকায় কি চাষটাল আছে? চাষটাল, চাষটাল বোঝেন? চা বিক্রি হয়, চাষটালে কি টিভি আছে? দেখবেন কিছু কিছু মুরব্বীরা যায় টিভির সামনে যায়, টিভি দেখে আর চা খায়, আর জাকা নাকা গান দেখে ও চা দেখে। আছে না নাই? কতক্ষণ ফকির নির্বুলা ভাত পায় না, হ্যাঁ একটা টিভি কিনা বসে। তিনটা জিনিস আসলে অনেকে বেজার হয়, আর যারা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে তারাই তিনটা জিনিস দেখলে খুশি হয়। কয়টা জিনিস? জোরে কর। আমার সাথে একটু কথা বলতে হবে। আমি অন্য বাইরের রাষ্ট্রে যে কথা বলতাম সেখানেও কিন্তু আমি কথা বলছি। ইউটিউবে যারা দেখেন, হয়তো দেখছেন যারা, তারা দেখেন যে মুসল্লি আমার সাথে কথা বলে, জনগণ, শুধুমাত্র বাংলাদেশ না। তো যাও, তিনটা জিনিস আসলে অনেকে বেজার হয়। তার ভিতরে একটা হলো কি? বৃষ্টি। একটা কি? জোরে কর। বৃষ্টি বোঝেন তো? হ্যাঁ, বৃষ্টি আসলে অনেকে বেজার হয়। আসলে বৃষ্টি কি আল্লাহ
রহমত আল্লাহর কি? তাহলে এটা আসলে বেজার হবেন না খুশি হবেন? 2 নম্বরে মেহমান। 2 নম্বরে কি? মেহমান যদি আসে অনেকে বেজার হয়, আছে না? অনেকে কিন্তু বেজার হয়, কিন্তু মেহমান আসলে কি হতে হবে? খুশি হতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। 3 নম্বরে মেয়ে সন্তান জন্ম নিলে, 3 নম্বরে কি? মেয়ে সন্তান জন্ম নিলে অনেকে বেজার হয় যে আমার ছেলে না হয় মেয়ে হইছে, হইছে দুইটা হয়ে গেছে, এরকম আছে না নাই? তাহলে এটা যদি মেয়ে সন্তান জন্ম হয় তাহলে খুশি হবে নাকি বেজার হবে? আল্লাহ রাসূল এই কথা বলে নাই যে 10টা সন্তান হইছে বা 20টা সন্তান হইছে তোমার জন্য একটা জান্নাত, তা কিন্তু বলে নাই, কিন্তু একটা মেয়ে হলেই একটা জান্নাত। তাহলে 3টা জিনিস যদি এলাকার ভিতরে ঢোকে তাহলে আপনারা কি হবেন? তাহলে 3টার ভিতর আজকে আমি আপনাদের মাঝে মেহমান নাকি? দূরে থেকে আসছি মেহমান, তারপরে মুসাফির অনেক দূর। আর কিছু পরিবার না করি আমি আপনাদেরকে নিয়ে তো একটু দোয়া করতে পারবো। মুসাফিরের দোয়া কবুল হয়, এই হাদিসকে আপনাদের মাঝে কোনো আলেম বলছে? আপনারা কি শুনছেন? আলহামদুলিল্লাহ, খুশি হলাম। তাহলে আপনারা কি আমার সাথে আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন? সবাই রাজি আছেন? আলহামদুলিল্লাহ। এখানে আপনারা যতক্ষণ পর্যন্ত থাকবেন খোদার কসম ততক্ষণ পর্যন্ত আপনাদের আমলনামায় একটা গুনাহ লেখা হবে না। এই মাহফিলের ভিতর যতক্ষণ পর্যন্ত থাকবেন আপনারা আমার আমলনামায় শুধু সব লিখতেই থাকবে। আমি সর্বপ্রথমে আপনাদের এখানে আসছি, সালাম দিছি। সালাম দেওয়া ভালো না খারাপ? আপনারা কি সালামের পক্ষে না বিপক্ষে? আল্লাহ রাসূল বলেছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আমি আপনাদের মাঝে আইসা সালাম দিলাম, অনেকে উত্তর দিল না, আবার এতগুলো লোক সালামের আওয়াজ দিছে, বাইরের মানুষ টেরও পায় না যে এখানে মুসল্লি আছে কি। কথা কোন ঠিক কিনা? নাকি আপনারা রাগ করছেন আমার প্রতি? এখানে আপনারা আমার বাবার বয়সী আছেন, আমার দাদার বয়সী আছেন, এক একজন এক এক বয়সী আছেন, আমার কেউ আমার ভাইয়ের বয়সী আছেন, কিন্তু আমার কথা হলো যে আপনারা যতক্ষণ পর্যন্ত থাকবেন শেখার উদ্দেশ্যে, নেক উদ্দেশ্যে থাকবেন। এখানে কিছুটুকু সময় যতক্ষণ থাকবেন শিখবেন, আমি কি বলি মনোযোগ সহকারে শুনবেন। শুনে যদি মুরব্বি বাবা কথা ঠিক কন, সারা গ্রাম ঘুরে ঘুরে আলিফ লালা সিন্দাবাদ দেখার জন্য একটা টিভি পাওয়া যায় নাই, হাঁটুবানি মাজাবানি ভাঙে ভাঙে একটা টিভি তালাশ করে পাওয়া গেছে, হাইরে ভিড় হয়েছে। কথা কোন ঠিক কিনা? আর এখন ফকির পোলা তাও টিভি কিনা ঘরের ভিতর বসে রয়েছে। আর নুন আনতে যারা পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাবা বাবা, বাংলা বোঝেন আবার হিন্দি দেখে, কথা কোন না গা? আরে নুন আনতে যারা পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়, মুরব্বিরা শাস্তালে যায় আরে আরে সাই। কথা কোন ঠিক কিনা? আজকে সব গোমর ফাঁস করে দেব, রাজি আছেন নি? নাকি আবার রাগ করবেন? আমার আগে যে বক্তা আলোচনা করলেন সে চলে গেছে? আছে? আলহামদুলিল্লাহ। জাহান্নাম বিষয়ে কথা বললেন, জান্নাত জাহান্নাম নাম তো আপনারা শুনছেন নাকি? সুন্দর কথা বলছে। জান্নাতের আশা কি আপনাদের আছে? সবার তো আছে নাকি? হাই রে, দেখমনি কয়জনের আছে। হ্যাঁ, শ্বশুর বাড়ি না যে যাবেন বড় মাছের মাথা দিব খায় একেবারে কথা হাসতে হাসতে চলে আসবেন। জান্নাত অত সহজ না, মামু বাড়ি চিননি না। জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? জান্নাতের মালিক কে? জোরে কোন। জাহান্নামের মালিক কে? জান্নাত বানাইছে কে? জাহান্নাম বানাইছে কে? আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? আমারে বানাইছে কে? আপনারে বানাইছে কে? সব কিছুর মালিক কে? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আমি যখন কোরআনের আয়াত তেলাওয়াত করব তখন আপনারা আল্লাহু আকবার বলবেন।
প্রতিটা রাত্রে মাহফিল, গলার অবস্থা আপনারা দেখতেছেন, গাড়িতে একে এসি চলে। তা আপনারা যদি একটু আওয়াজ দেন তাহলে আমার কাছে একটু ভালো লাগবে। গলা নষ্ট করে কে, আবার ভালো করে কে? সবকিছুর মালিক কে? সে আল্লাহর উপর বিশ্বাস করে আজকের আলোচনা চলবে। রাজি আছেন নি বন্ধুরা? রে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ কয় নিশ্চয়ই জাহান্নাম একটা গোপন ফাঁদ। এই জাহান্নামটা হলো গোপন ফাঁদ। গোপন ফাঁদ বুঝেন? হ্যাঁ, ওই যে ছোটবেলায় দেখতাম বগ মারতো। বগ চেনেন তো? বগ মারার জন্য যে ফান, রশি দিয়ে সুতো দিয়ে ফান বানাইতো, ওটা কি? গোপন ফাঁদ। ওটা কি? আচ্ছা, বগ যদি বুঝতো যে ওই ফানের ভিতর আমি ওই সুতার ভিতর পা দিয়ে টান দিলে আটকে যাব, তাহলে কেউ পা দিত? জোরে কর। আল্লাহ বলতেন নিশ্চয় জাহান্নামে একটা গোপন ফাঁদ। কি ফাঁদ? আমার দিনাজপুর জেলাবাসীরা রে, আমার দ্বিতীয় বক্তা মধুর কণ্ঠে আলোচনা করছে রে ভাই। আমি সেইখান থেকে আলোচনাটা আপনাদেরকে টান দিয়া বুঝাইতে চাই। আল্লাহ বলে জাহান্নামটা একটা গোপন ফাঁদ। এই জাহান্নামটা বানাইছে কে? আমার আল্লাহ যখন জান্নাত বানাইছে রে, আল্লাহ যখন জাহান্নাম বানাইছে, আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমি আল্লাহ জান্নাত বানাইছি, জাহান্নাম বানাইছি। ও জিবরাইল, যাও যাও একটু জান্নাত আর জাহান্নামটা ভ্রমণ করে আসো। জিবরাইল আল্লাহর হুকুম পাইয়া গো। আমার এই হাদিসটা আল্লাহর রাসূল বলে, বুখারীর হাদিস, ভালো করে শুনবা, কিতাবের ভিতর উল্লেখ করা হয় জিবরাইল জান্নাতের ভিতর প্রবেশ করছে রে। আমার দিনাজপুর জেলাবাসীরা, জিবরাইল জান্নাতের ভিতর যাইয়া দেখে এত নাচ নিয়ামত, এত ফুল, এত মজা, এত শান্তি রে ভাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আশরাফ আলী থানভীর লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ এত নাচ নিয়ামত রাখছে রে ভাই। এক একটা আঙ্গুর আমার আপনার হাতের কোণে 3 হাত করে লম্বা হইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এত নাচ নিয়ামত রে ভাই, সুখ আর শান্তি, এত মজা রে ভাই। জিবরাইল আমিন আর বের হয় না, এইবার শুধু ঘুরতেছে আর দেখতেছে, এত মজা লাগে রে ভাই, এত শান্তি, এত মজা রে ভাই। আল্লাহ কয় জিবরাইল, এদিকে এদিক 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 না, ওয়াজ করতেছি, আল্লাহ জিবরাইলকে ডাকতেছে না, আপনারা ওদিক তাকাইছেন কেন? আপনারা তাকাবেন আমার দিকে নাকি? আমার ভাষা মনে বোঝেন নাই, তাহলে ওদিক চাইছেন কেন? আবার ওই দিক, চাচা আবার আপনি করে পক্ষ নিয়ে বুঝাইতেছে। আল্লাহ কয় জিবরাইল আসো। জিবরাইল কয় আল্লাহ, আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম ও মালিক গো, পৃথিবীর সব মানুষ জান্নাতি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর সব মানুষ কি? ইন্ডিয়ার মানুষ, বাংলাদেশি, সারা পৃথিবীর মানুষ কি? একটু ভালো লাগতেছে না এখন? হ্যাঁ, জিবরাইল আমিন, এই আবার কবেন তো হুজুর কোন দিকে বলেন? বুখারীর হাদিস, জিবরাইল আমিন কসম করে বলতেছে আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম পৃথিবীর সব মানুষই জান্নাত। আল্লাহ কয় জিবরাইল জান্নাতি বললা ঠিক আছে, আরে জান্নাতের ভিতরে এত নাচ নিয়ামত, এত সুখ, এত মজা রে জিবরাইল,
যা দেখা তুমি ঘোষণা করলা পৃথিবীর সবাই জান্নাতে যাবে। ও জিবরাইল, আমি আল্লাহ একটা জাহান্নাম বানাইছি, জাহান্নামটা একটু ভ্রমণ করে আসো। এইবারে জিবরাইল যায় জাহান্নামে। জাহান্নাম কয়টা? কথা কয় না কে? বিয়ে পড়াইতে গেছি, মেয়ে কবুল করে ইমামতি করলে জ্বালা আছে। যারা ইমামতি করে ওরা জানে ইমামতির কি জ্বালা। আগে যখন ইমামতি করবে গেছে, এদিকে বিয়ে পড়াইতে গেলে নামাজের টাইম হয়ে গেছে, মুসল্লিরা খালি কেটুর কেটুর করে। এদিকে শরীক কইছে তাড়াতাড়ি কবুল কর, আর মেয়েটা কবুল করে। তো এখন কইতেছি দেখ নামাজের টাইম হয়ে যাইতেছে, যদি কবুল না কর আবুল কর নাকি একটা তো কওয়া লাগবে। তো আপনারা আমার ভাষা কি বুঝতেছেন ভাই? বুঝতেছেন তো? আল্লাহ আকবার কর। বন্ধুরা রে আমার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল যাও একটু জাহান্নামটা দেখাই আসো। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আল্লাহ কয় নিশ্চয় জাহান্নামটা আমি বানাইছি একটা গোপন ফাঁদ। জিবরাইল জাহান্নামের ভিতর যাইয়া গো, জিবরাইল দেখতেছে এই পাশের আগুন এই পাশের আগুনকে এভাবে খাইতেছে। আল্লাহ রাসূল হাদিসের এই যে এভাবে প্র্যাকটিক্যাল সাহাবীদের মাঝে বুঝাইতেছে যে এই পাশের আগুন এই পাশের আগুনকে এরকম ভাবে খায়, আবার এই পাশের আগুন এই পাশের আগুনকে এরকম ভাবে খায়। কথা কি বুঝতেছেন? আরে এত শাস্তি দেই জিবরাইল, এমন জোরে একটা দৌড় মারছে রে ভাই, জান্নাতে থেকে ডাইকা বের করতে হইল, আর জাহান্নাম থেকে একাই দৌড় মারছে। তাহলে কি জাহান্নামের ভিতর কি সুখ আছে? এবারে জিবরাইল দৌড় দিয়ে আয়েশা কয় আল্লাহি তাআলা আল্লাহি তাআলা আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম পৃথিবীর একটা মানুষ জাহান্নামে যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি ডুবু দিয়া অরিয়া যাব নবীর প্রেম সাগরে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে। নবী আমার হৃদয়ের দোল হীরা কাঞ্চা মানিক মুক্তা স্বর্ণের রতন। নবী আমার হৃদয়ের দোল হীরা কাঞ্চা মানিক মুক্তা স্বর্ণের রতন। হায়রে না পাইলে মইরা যাব, না পাইলে মইরা যাব নবীর প্রেম সাগরে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কয় জিবরাইল জান্নাত দেখে বললে সবাই জান্নাতে যাবে, জাহান্নাম দেখে বললে একজনও যাবে না। কারণ আছে না নাই? কারণটা কি? বেজাল আছে। কি আছে শুনবেন নি সবাই? রাজি আছেন তো? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। ভাই আপনারা কি বেড়া ছাওয়ালটা পুরুষ? এ মুরগায় পুরুষ ও মুরগায় দুটোটাই। মাঝখান দিয়ে রাস্তা দিয়ে আমি দৌড়তে পারা যাবো, মানে ঘরের ভিতর সাপ ঢুকছে, তো স্বামী স্ত্রী একসাথে শুয়ে রয়েছে, আর ঘরের ভিতর সাপ ঢুকছে, স্ত্রী কইতেছে এই শুনছনি? কয় কি? কয় ঘরের ভিতর একসাথে সাপ ঢুকছে, বের করে দাও। কয়েকটা বেড়া ছাওয়াল ডাক দাও। আর বউ কইতেছে কে রে বাপ মা কোথায় বিয়ে দিল? এই তুমি যে কইতেছো একটা বেড়া ছাওয়াল ডাক দাও, তুমি কি? কয় আমি যে পুরুষ মনে নাই রে। তা আপনারা কি, আপনারা যদি নিজেরা মনে না রাখেন, আমি যে কি ওয়াজ করতেছি আপনারা যদি মনোযোগ সহকারে না শুনেন, সকালবেলা কবেন যে হুজুর কি ওয়াজ করলো রে, কিছুই জানবেন না। সরে কথা ঠিক কিনা? তাহলে মনোযোগ সহকারে শুনতে হবে। রাজি আছেন নি বন্ধুরা রে আমার? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল রে
জান্নাত দেখা বললে সবাই জান্নাতে যাবে, জাহান্নাম দেখা বললে একজনও জাহান্নামে যাবে না। ও জিবরাইল রে, জান্নাতের একটা এরিয়া আছে, জাহান্নামের একটা এরিয়া আছে, বাউন্ডারি বোঝেন? এই যে মাহফিলের একটা বাউন্ডারি আছে না নাই? জোরে কোন। এই বাউন্ডারির ভিতরে যারা বৈশা বৈশা আলেম ওলামা বসছে, আপনারা বসছেন, এই বাউন্ডারির ভিতরে যারা বৈশা বৈশা আলোচনা শুনে, আর ঘরের ভিতরে আরামে বিছনার ভিতরে ডুইকা বালিশের উপর মাথা দিয়ে যারা শুনতেছে, জোরে কোন। আরে ডিম যদি মুরগির নিচে রাইখা ওমে বসাও রে ভাই, ডিমটা ফুইটা বাচ্চা বের হইব, মুরগির সাইডে যদি রাইখা দাও ওই ডিম নষ্ট হয়ে যাইব, পয়সা যাব পচা ডিম। মুরব্বিরা কিন্তু বাড়ির আশেপাশে ফালাই না, দূরে যায় ফালায়। কথা কন না কে? মানে ওই ডিম যদি নিচে আশেপাশে ভাঙে যায়, ওর গন্ধে বাড়ির ভিতর থাকা যায় না। এই জন্য মাহফিলের ভিতরে যারা বসবা রে ভাই, আর দূরে যারা বসবা, এটা কিন্তু ভিন্ন, ভালো করে শুনে নাও। জান্নাতের একটা এরিয়া বাউন্ডারি আছে, জাহান্নামের একটা বাউন্ডারি আছে। আজকের মাহফিল আপনারা দেখতেছেন অনেকগুলো ক্যামেরা সেট হয়ে গেছে। এইটা ভিডিও আমার প্রত্যেকটা মাহফিল ভিডিও হয়, প্রত্যেকটা মাহফিল প্রতিদিন আপলোড হয়ে যায়। শুধুমাত্র বাংলাদেশ নয়, সারা বিশ্বের দিকে দেখে আমার মুরব্বি বাবারা, আমার অন্য মিডিয়া, সব মিডিয়া আসে নাই, অন্য মিডিয়া আসলে লাইভ অনুষ্ঠান দেয়। লাইভ অনুষ্ঠান দিলে কি হয়, সারা বিশ্ব থেকে আপনাদের আলোচনাটা সরাসরি দেখতে পারে। জান্নাতের ভিতরে আমার আল্লাহ লাইভ অনুষ্ঠান চালাইবো রে ভাই, জাহান্নামের ভিতরে লাইভ অনুষ্ঠান চলবো। জান্নাতের ভিতরে লাইভ অনুষ্ঠান হইব, জাহান্নামের ভিতরে লাইভ অনুষ্ঠান হইব। ওই দিন জাহান্নামীরা দেখবে, ওই দিন জান্নাতীরা তাদেরকে দেখবে। আমার মুরব্বি বাবারা দেখা শুধু আফসোস করবে রে ভাই, আর এরা জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে। এত শাস্তি, এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা তাদেরকে দেখবে। এবং ওই দিন আজকে পাপ করলে তো গোপন থাকে, ওই দিন তোমার কি শাস্তি হইব রে ভাই, কোন পাপের কারণে তোমার কি শাস্তি হয়, তামাম জগতের মানুষ দেখা দেখা তখন বলবো এই ব্যক্তিটা এই পাপের কারণে আজকে এই সাজা হয়। ওই দিন তুমি কেমনে মুখ দেখাইবা, কেমনে? আজকে নাই তুমি পর্দার অন্তরালে ঘুরে ঘুরে তুমি সুদ খেলা, জিনা করলা, তুমি অন্যায় করলা, মাহে রমজান মাস তুমি রোজা না রাইখা হোটেলে পর্দার ভিতরে যা খাবার খাইলা, তোমার সিটেরি বাটপারি সব ধরা খাবে। কথা কন না কে? আমার মুরব্বি বাবারা, ও দিনাজপুর জেলাবাসীরা, আল্লাহ কয় জিবরাইল জান্নাতের ভিতরে দেখলা, জাহান্নামের ভিতরে দেখলা, কিন্তু বাউন্ডারিটা তো দেখো নাই, একটু বাউন্ডারিটা গুইরা গুইরা দেখাই আসো। জিবরাইল জান্নাতের এরিয়া বাউন্ডারি করে রে আমার দিনাজপুর জেলাবাসীরা। জিবরাইল গুইরা গুইরা চোখের পানি পালায়া কান্দার কয় আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহ তোমার জালালিয়াতের কসম, পৃথিবীর একটা মানুষও জান্নাতে যেতে পারবে না, একটা মানুষও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ কয় জিবরাইল জান্নাতের ভিতরে দেখা বললা সবাই জান্নাতি, আর বাউন্ডারিটা ঘুরে ঘুরে কেউ একজনও যাবে না, কারণ কি আছে না নাই? জয় কয় এবার আল্লাহ কয় জিবরাইল রে জান্নাতের বাউন্ডারি দেখলা রে জিবরাইল, জাহান্নামের বাউন্ডারিটা একটু দেখাই আসো। এইবার জিবরাইল জাহান্নামের বাউন্ডারিটা ঘুরা ঘুরা দেখে, চোখের পানি ফালায়া কান্দে আর কয় আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহ তোমার জালালিয়াতের কসম, ও মালিকি গো, জাহান্নামের এরিয়া দেখা বুঝা পালাইছি পৃথিবীর সব মানুষ জাহান্নামী হইব। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, তুমি ভিতরে দেখা বললে একটা, আর বাহির দেখা বললে আর একটা, কারণ কি? কালা গরু ধলা গরু একই রকম দুধ,
শরীয়ত মারিফতে কি জিনিস কি মায়ের পুত জোরে জোরে কোন কথা ঠিক কি না বনে চলে বন বাদুরি ছাউ জ্বলে তার বুকে এমনি মায়ের সংসারে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায় পশু পাখি জানার আগে আগে জানে মাই জোরে কোন কথা ঠিক কিনা আমার দিনাজপুর জেলাবাসীরা রে জাহান্নামের এরিয়া দিছে বাউন্ডারি দিছে কি দিয়া রে ভাই আর জান্নাতের বাউন্ডারি দিছে কি দিয়া ভালো করে শুইনা নাও এই এরিয়াটা কেউ না কোথায় আছে এই এরিয়াটা কিন্তু দুনিয়াতেই রয়ে গেছে কথা কি বুঝতেছেন অর্থাৎ এই গেট পার হতে হলে দুনিয়াতে পার হতে হবে কোথায় জোরে কর দুনিয়াতে যেমন আপনারা ইন্ডিয়া যেতে হলে কি এখন যে কোনো রাস্তা দিয়ে যাওয়া যায় না চারো পাশে কাটা তারের বেড়া হ্যাঁ আমি আপনাদের এখানে আসা মাত্র আমার ইন্ডিয়ান সিম চালু হয়ে গেছে এখনো চলতেছে আমি আসছি ইন্ডিয়ান সিম দিয়ে ফোন দিছি আমি ইন্ডিয়া যেখানে মাহফিল করে আসছি ওনারা খুশি হুজুর আপনি ইন্ডিয়া কোথায় তাড়াতাড়ি তাড়াতাড়ি আমরা আসতেছি আপনি ইন্ডিয়া আসবেন আমি কই না আমি তো বাংলাদেশি কই না আপনি তো ইন্ডিয়া বললাম না আমি বাংলাদেশি কই না আপনি ইন্ডিয়া তর্ক বিতর্ক করে আমার কোন ভাইজান আসলো আমার সাথে আপনি নাকি আমার খাওয়াইলো কি তর্ক বিতর্ক হইতে বললাম যে দেখেন আমি ইন্ডিয়ার পাশেই আসছি যার কারণে আমার সিমটা চালু হয়ে গেছে বন্ধুরা রে আমার ওই দিন কেমন কাটা তারের বেড়া হইব ভালো করে শুই না ইন্ডিয়ার চারপাশ দিয়ে যেমন কাটা তারের বেড়া আমার মুরব্বি বাবারা রে জান্নাতের চারপাশ দিয়ে আমার আল্লাহ কাটা তারের বেড়া দিছে রে ভাই এই কাটা তারের বেড়া কিসের বেড়া জানতে হইব আজকের আলোচনায় আমি প্রকাশ করব রাজি আছেন দুইজন কয় আর দুইজন ব্যক্তি ঘুমায় আপনারা মনে আমার ভাষা বুঝতেছেন না ভাই বোঝা যাচ্ছে তো আমি আর আগে দিনাজপুরে একটা মাহফিল করতে আসছিলাম ওটা কোন থানায় জানো ওনারা আমার ভাষাই ভাষাই আবার ইন্ডিয়ায় মাহফিলে গেছি ওরা যে টাকাগুলো দান করতেছে আমি এই টাকার মানে এক পাশে ইংরেজিতে আর এক পাশে হিন্দিতে তো ওরা চালাকি করে হিন্দি ভাষা আমাকে দিয়ে কই হুজুর দান করছে আর আমি গুনে পারি না আমি এখানে কয়টা আছে কোন আমি জনগণ খেলা আসে আবার ওরা বাংলা টাকা দেখলে খুব খুশি হয় ওদের ইন্ডিয়ান টাকা চাইতে আমাদের বাংলা টাকা দেখলে ওরা বেশি খুশি বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও তাইলে আল্লাহ তাআলা জান্নাতটা সাজাইছে জাহান্নামটা বানাইছে জান্নাতের মালিক আমার আল্লাহ জাহান্নামের মালিক আমার আল্লাহ আজকে আমি এটা বলবো বেড়াটা কি দিয়া দিছে রে ভাই এই জাহান্নামের ভিতরে কারা যাবে জান্নাতের ভিতরে কারা যাবে জানার দরকার আছে না নাই আসমান বানাইছে আল্লাহ আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি মারজিউল বাসরা হাল তারা মিন ফাতরাতুম মারজিউল বাসরা কাররাতাইনি আন করিব ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া আসমান বানাইছে আল্লাহ জমিন বানাইছে আল্লাহ আজকে আমাকে বানাইছে আল্লাহ তোমারও বানাইছে আল্লাহ আল্লাহ বলে ওয়া খালাকনাকুম আজওয়াজা আমি মানুষ বানাইছি জোড়াই জোড়াই মানুষ কি জোরে কোন জোড়াই জোড়াই মানুষ বানাইছে রে ভাই আজকের মাহফিলটা আপনারা দিবেন আই হাই বুড়া পীর ফুরকানিয়া মাদ্রাসা এলাকাবাসীর উদ্যোগে এত সুন্দর একটা মাহফিল দিছে আর একটা উদ্দেশ্য আছে না নাই আজ থেকে কয়েক মাস আগে আমার অ্যাডভান্স টাকা দিয়ে মাহফিলটা বুক করছিল এর একটা উদ্দেশ্য আছে না নাই ওই দিন টাকা দিয়েছে উদ্দেশ্য ছিল আজকের এই ডেটে আমাদের এই হুজুরকে পাবো আরে উদ্দেশ্য করে টাকা বাড়াইছে ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়তের উপর নির্ভর করছে আমার মুরব্বি বাবারা আল্লাহ আমারে বানাইছে তোমারে বানাইছে আর একটা উদ্দেশ্য আছে না নাই আল্লাহর কাছে কি উদ্দেশ্য ছিল ভালো করে শুইনা নাও কোরআনুল কারীমের ভিতরে একটাবার চোখ রাখো যত সমস্যা সব সমস্যার সমাধান আমরা কোরআনে আল্লাহ কয় সূরার ভিতরে বন্ধুরা রে আমার আল্লাহ বললেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল
লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56, সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত চলবে কার? আরেকটু জোরে কর। ও বান্দা কিসে তোমারে বলাইছে আল্লাহর কাছে বলিয়া? আল্লাহ বললেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তোমারে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। বান্দা তুমি কোথায় ছিলা জানোনি? ও বান্দা তুমি কোথায় ছিলা জানোনি? তুমি ছিলা ভাতের ভিতর, তুমি ছিলা আপেলের ভিতর, তুমি ছিলা আঙ্গুরের ভিতর। ওইগুলোকে আমি আল্লাহ তোমার মা এবং বাবারে খাওয়াইয়া 70 ফোঁটা রক্তের ভিতর থেকে 1 ফোঁটা নাপাকে পানি বানাইয়া আমি আল্লাহ তোমারে সৃষ্টি করেছি। ও বান্দা জানোনি আমি আল্লাহ তোমারে বানাইছি ফি করারিম মাকনুন, আমি একটা প্যাকেটের ভিতর তোমাকে সংরক্ষিত করলাম। তোমাকে কি করলাম? গোশত দিলাম, হাড্ডি দিলাম, তার উপর দিয়ে গোশত দিয়ে, তার উপর দিয়ে ছাউনি দিয়া ফি করারিম মাকনুন একটা প্যাকেটের ভিতর সংরক্ষিত করলাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আজকে আমরা আল্লাহর সৃষ্টি হয়ে দুনিয়াতে আইসা রে ভাই, একজন মন্ত্রী হইলাম, একজন এমপি হইলাম, একজন চেয়ারম্যান, একজন মেম্বার, একজন মাতবার, একজন গ্রাম্য সালিসি মাতবার, একজন হুজুর, একজন মুহতামিম, একজন ইমাম সাহেব, একজন বক্তা। সরে কোন কথা ঠিক কিনা? আমার মুরব্বি বাবারা হিংসা করবে না, রসারসি করা যাবে না, দলাদলি করা যাবে না। আজকে মুসলমানদের ভিতর দলাদলি কইরা করে ইসলামের 12টা বাইজা গেছে। কথা ঠিক কিনা? আমি কারো বিরুদ্ধে কোনো আলোচনা করার মতো আমার সময় নাই। আমার কথা হইল যদি মুসলমান এক হয়ে যায়, আজকে যদি আমরা এক হয়ে যাই, আলেম আলেম যদি মিশা যায়, তাইলে বেঈমানরা কুত্তর মতো পালাবে। আজকে আলেম আলেমের ভিতরে দ্বন্দ্ব, বেঈমানেরা দেখে দেখে হাসে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আলেমের শত্রু আলেম হয়ে গেছে রে ভাই। এই দ্বন্দ্ব কইরা কইরা ইসলামের 12টা বাইজা গেছে, তা করা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? একদিন আসমান এবং জমিনের ভিতরে একটা দ্বন্দ্ব লাগছে। আসমান কয় জমিন রে আমার ভিতর কি আছে জানোস নি? বুঝেন নাই? মানে দুই হুজুরকে একখানে শুইবার দিবেন, সারা গ্রামের মানুষ এক রুমে থাকবে, কোনো ভেজাল নাই। দুই হুজুর এক রুমের ভিতর গেছে, এক হুজুর একটা পায়ের উপর পা তুলে শুইছে, পায়ের উপর পা তুলছে, ওটা জায়েজ আছে নাকি? কথা কয় নাকি? আছে না নাই? হ্যাঁ, এই জন্য আমি মাঝে মাঝে গাই আমি মদিনা খেরি, আমি মদিনা খেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস করবে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। সরাসরি কোন কথা ঠিক কিনা? খালি ঠিক করলে হবে না। আপনারা বলেন মসজিদ কি বাড়তেছে না কমতেছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না গুতাগুতি ভেজাল? জোরে কোন লাগা? যেটা সত্য সেটাই তো বলতেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيب وقبيب وقلوبنا ومولانا
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। عن ابن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء؟ قالوا فذلك مثل الصلاة خمس يمحو الله بهن الخطايا. رواه البخاري. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على جري সামনের দিকে আগান, সবাই একটু আদবের সাথে আসেন ভাই। আমি মুসাফির সবার জন্য দোয়া করব। আলা আলি সাইয়্যিদিনা মাওলানা, একটু মোহব্বতের সঙ্গে বলি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا। আল্লাহর নবী নূরের নবী আমার, আল্লাহর নবী নূরের নবী কোথায় রইলা লুকায়া দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া। আল্লাহর নবী নূরের নবী আমার, আল্লাহর নবী নূরের নবী কোথায় রইলা লুকায়া দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া। দেখা দাও গো মায়ার নবীজি একবার আসিয়া। নবীজি উহুদের কথা স্মরণ হইলে বুক বেশে যায় নয়ন জলে গো। দান দান মুবারক শহীদ করলেন আল্লাহ, দান দান মুবারক শহীদ করলেন ইসলামের লাগিয়া। দেখা দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া। লা ইলাহা, একসাথে বলেন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। জিকির করতে সমস্যা আছে ভাই? সমস্যা আছে? তাহলে একটু সামনের দিকে আগান, ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে পিছনের ভাইদেরকে একটু বসার সুযোগ করে দেন। আর একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা, আসেন আসেন আর জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা। ও গো মায়ার নবী গো সামনের মতো
দরবারে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখা লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবী নিদান কালের বন্ধু গো নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখা লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখা লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখা লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখা লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখা লইতাম জীবনে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা কেমন আছেন আই হাই গোরাপীর সাহেব ফুরকানিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে 19তম এক বিরাট ওয়াজ মাহফিল ও ইসালে সওয়াব স্থান আই হাই গোরাপীর সাহেব ফুরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গণ কমলপুর সদর দিনাজপুর 12 মার্চ 2023 রোজ রবিবার আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল সাত্তার সাহেব খতিব আই হাই পশ্চিম পাড়া জামে মসজিদ সদর দিনাজপুর আল্লাহ তাআলা তাকে কবুল করুক সবাই বলেন আমিন সহসভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ মাহমুদি মহাপরিচালক আরাবিয়া দারুল উলুম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বালিকা কওমি মাদ্রাসা আল্লাহ তাআলা তাকে কবুল করুক সবাই বলেন আমিন প্রধান অতিথি জনাব মোহাম্মদ আহসান হাবিব সরকার তার জন্য দোয়া করা দরকার চেয়ারম্যান 10 নং কমলপুর ইউপি সদর দিনাজপুর এবং আলহাজ মাওলানা মোহাম্মদ মাজেদুর রহমান সরকার জেল ও ওটা চেয়ারম্যান না সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মাজেদুর রহমান সরকার জেল প্রধান মেহমান জনাব মোহাম্মদ মনিরুজ্জামান চৌধুরী এবং আলহাজ মোহাম্মদ ইব্রাহিম সরকার আজকের মাহফিলের যিনি দ্বিতীয় আকর্ষণ ছিলেন অত্যন্ত সুললিত কণ্ঠে মধুর কণ্ঠে আলোচনা করলেন আপনাদের মুগ্ধ করে দিয়েছেন মাওলানা মোহাম্মদ রুহুল আমিন সাহেব
আমি তার সাথে একই সাথে খানাপিনা করলাম, খুব ভালো মনের মানুষ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে কবুল করুক, দিনের পথে কবুল করুক, সবাই কেন আমিন। বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলের কচিকাঁচারা, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি দূরে থেকে আসছি, আপনারা জানেন অনেক দূর, সিরাজগঞ্জ আমার বাড়ি। আমি গত রাত্রে প্রোগ্রাম করছি আপনাদের এইদিকে রংপুরে, সেখান থেকে আবার বগুড়ায় গেছি এম্বাসিতে ভিসা লাগানোর পরে আপনাদের এখানে রওনা দিয়েছি। তারা আগের দিন প্রোগ্রাম করছে টাঙ্গাইলে, গত রাত্রে আমাকে তুলে দিয়েছে 12:30টায়, তারা আগের দিন তুলে দিয়েছে রাত 3টায়। তা আজকে আলহামদুলিল্লাহ একটু ভালোই লাগতেছে, আপনাদের একটু আগে আগে তুলে দিয়েছেন। তা আলহামদুলিল্লাহ, আমি সর্বপ্রথম আপনাদের মাঝে এসে সালাম দিছি। এলাকার মধ্যে